যে পাংশা রেল স্টেশনের পাশে যে জলঘর রয়েছে সেখানে কিন্তু এক অজ্ঞাত একটা ছেলের একটা যুবকের লাশ গাছে ঝুলিয়ে থাকতে দেখে বা অজ্ঞাত এক যুবকের লাশ স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। সেই লাশটি কোথায় তার বাড়ি প্রথমে কেউ না জানলেও এখন কিছুটা জানা যাচ্ছে। তার বাড়ি কুমারখালী উপজেলাতে এই রেল স্টেশনের পাশে, পাংশা রেল স্টেশনের পাশে জলঘরের পাশে এই কাঁঠাল গাছের সাথে কিন্তু ওই ছেলেটি, ওই অজ্ঞাতনামা ওই ছেলেটি তার একজন পাশের বাড়ির একজন তার কাকা হয়, প্রতিবেশী কাকা হয়, সে পাংশাতেই কাজ করতেছিল, রাজমিস্ত্রির কাজ করে। সে এসে সবার কাছ থেকে শুনে সে এসে শনাক্ত করতে পেরেছে যে তার বাড়ি কুমারখালীতে। সে তার সাথে আমরা কথা বলেছি। সে বাংলাদেশ পুলিশ পাংশা থানার পুলিশের প্রশাসনের লোকজনে কিন্তু এখানে আছে, ওসি তদন্তও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা সকালে এই ধরনের একটা নিউজ পাই পাংশা রেল স্টেশনের পাশে একজন অজ্ঞাতনামা এক যুবকের মরা দেহ দেখতে পায় স্থানীয় লোকজন গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, এবং পুলিশ এসে কিন্তু ওই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থেকে কিন্তু পুলিশ এসে রশি কাটে কিন্তু নামায়। সেই ক্ষেত্রে এখন তার ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে, তার ফ্যামিলির লোকজন রওনা হয়েছে এবং তার কাকার কাছ থেকে আমরা এইটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি গত 3 মাস হলো ঢাকাতে চাকরির জন্য গিয়েছিল। তার একটা চাকরির মানে নিয়ম হলো সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা বলে সে ঢাকাতে নিয়ে যায় চাকরি দেবে বলে মানুষের কাছ থেকে টাকা নেয়। এখন বাংলাদেশ পুলিশ প্রশাসনের লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে, ওসি তদন্ত এসেছে, সার্কেলও আসবে মেবি, কিন্তু তার বাড়ির পাশের যে একজন প্রতিবেশী কাকা সে কিন্তু এখানে এসে শনাক্ত করেছে। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু অলরেডি রওনা হয়েছে, এমনটাই পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এই গাছের সাথে কিন্তু গলায় রশি দিয়ে কিন্তু এখানে পড়ে রয়েছে। এখন তার ফ্যামিলির খবর দেওয়া হয়েছে, তার ফ্যামিলি আসলে তারপরে প্রশাসন বলতে পারবে। সকাল থেকে কিন্তু এই মরা দেহটি এইখানে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দেয়। তারপর থেকে কিন্তু এখানে আস্তে আস্তে অনেক মানুষের ভিড় দেখা যায়, উৎসব জনতার ভিড় দেখা যায়। এটি পাংশা রেল স্টেশন, আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটি পাংশা রেল স্টেশন। পাশেই কিন্তু পাংশার যে রেল স্টেশনের পাশে যে জলঘর রয়েছে সেই জলঘরের সাথেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এই একটা তার নাম রাকিব, তার বাবার নাম রাজু, এইটুকু বলেছে তার প্রতিবেশী এক আঙ্কেল, এটুকু আমাদেরকে নিশ্চিত করেছে। পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়েছে, তার ফ্যামিলির খবর দেওয়া হয়েছে, তার ফ্যামিলির লোকজন ইতিমধ্যে রওনা হয়েছে এখানে আসার জন্য। প্রিয় দর্শক, এটি ছিল পাংশার এই রেল স্টেশনের আপডেট। এখানে একজন অজ্ঞাত, সকাল থেকে আমরা অনেকেই শুনেছেন যে অজ্ঞাতনামা একজন যুবকের লাশ পাওয়া গেছে এই রেল স্টেশনে, সেটির আপডেট এটি। তার পরিচয় কিছুটা হলেও শনাক্ত করতে পেরেছি। তার বাড়ি কুমারখালীতে, তার নাম রাকিবুল, বয়স 24 মানে 24 কি 25 এইরকম, ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু একটা ছেলে। বাবার নাম হলো রাজু। এটি পাংশা স্টেশনের রেল স্টেশনের পাশে। চেহারা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাতে পারছি না। আপনারাও জানেন যে এখনো কি জানতেন যে ঢাকাতেই আছে, হঠাৎ করে আপনি এসে দেখলেন যে আপনার ভাতিজার লাশ। উনার বাসা কোথায়? ও, তার মানে পাংশারই তো রিলেটিভ। তার বাসায় কি কালকে আইছিল? ও, উনার বাসায় কালকে কি আইছে নাকি তার বাসায়? তার মামার বাসায়। মধু ভাই, মধু ভাই।
মামা আবার বাড়ির বউ জায়গায় সমস্যা বুঝলি, এবং মামা তোমার যত টাকা লেগে ওই টাকা দিনা ক্লিয়ার করে তোমার পাঠাবো না। তখন মামা এনে বসে লাগছে, আমি ধান কাটিয়ে যাই। মেজর ভাই ধান কাটছে 1 সপ্তাহ। আপনি তো ওনার মামা, আপনাদের বাসায় কি উনি গেছিল রাতে? আমাদের বাসায় প্রথম ঢাকাতে আসে। হ্যাঁ, কয়টার সময়, কবে আসে রাত? ওই দিন মনে হয় রবি সোমবারের দিন আসে। হ্যাঁ, আসে বেশ 4-5 দিন আমাদের বাসায় ছিল। পরে আসার পরে হলে আমার মেজর ভাবের ধান কাটে। মেজর বাসা কোথায়? মেজর ভাবের যে খাচ্ছে না। হ্যাঁ, তা বলে মামা আমি ওই জায়গাতে ধান কাটি এনে বসে থেকে কি করবো? তা আমি যে করে টাকা পয়সা হলে পরে দাও কাটোকে। ও আবার হলে ধরেন ওই চাকরি করতে এটা। হ্যাঁ, তা কুমারখালী এর বাসা। তো ওখানে তোর বন্ধু সাইড আছে ধরেন নিয়ে তোমার ওই কাজে ঢুকেছিল, 20,000 টাকা করে একজনের কাছে নিচ্ছিল। নেকার পরে ওই তোমার ওই মালিক হচ্ছে যে মালিক কাজে জয়েন্ট নিয়েছে, ওই মালিক বলছিল যে তোমার এত করে বেতন দেবো। বেতন দেওয়ার পরে মনে করো যে ওই টাকা হলে মায়ের হয়ে গেছে ওদের। তার কাছে রাকিব তুমি কি চাকরি আমার দিলে, আমার কষ্টের কাম এ কাম আমরা করবো না। ওরা রেগে বেগে সব 4 জনে চলে গেছে। 80,000 টাকা মনে করেন তো বিল হয় ওদের কাছে। 80,000 টাকা ও নিয়ে ওই মালিকের কাছে দিয়েছে। দেওয়ার পরে এখন ওরা চাপ দিয়েছে বাড়িতে যে আমার এই টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমি বলছি ভাই টাকা পয়সা যা লাগে ও দিয়ে দেবো, সমস্যা নেই। ও একটু কষ্ট ভিতরে আছে। এখন তো এলাকার অবস্থা ভালো না, যদি মারাটা যায় সমস্যা। এটা মেটা করে বুঝ করে রাখছি। আমি বললাম মামা তুমি আইসো আমার বাসায় থাও, বাড়ি দরকার। মামা আইসে কাজ দিবে, মামা বাড়ি দিতে পারতেছি না। আমি বললাম টাকা পয়সা তোমার ঘুমিয়ে বেঁচে যাই করি, তোমার টাকা দিয়ে তোমার বাড়ি নিয়ে যাবো না। তুমি বসো, মেয়ে বাড়ির সাথে আমরা কথা কই। আমরা ভাই হলে 3টা, একটা বিদেশ থাকে, আর আমরা বড় ভাই, আর আমি সবার ছোট। পরে আইসে পরে 5 তারিখ আমি বসে থাকবো না, আমি আমার খালা ভাই যাওয়ার করে ধান কাটি গেন। সেইতে মনে করে কালকে হলে রওনা দিচ্ছে যে আমার ফুফুর বাড়ি যাবো আমি কুমারখালী। কুমারখালী তোমার এই যে তারাপুর না কি কয় ওই জায়গা ফুফুর বাড়ি। হ্যাঁ, খালা আমি ওই জায়গাতে বেড়া আসি। ও ব্যাগটা নিয়ে একবার রওনা দিচ্ছে সকালবেলা। আমরা এটা ব্যাগটা নিয়ে রওনা দিচ্ছে। ও যখনই কয়েছে রওনা দিচ্ছে আমি তখন করতে চার সারা রাত ঘুম নেই। আমি ফোনের পর ফোন, আমার একটা ফোনও রিসিভ করুক। আমার একটা ফোন রিসিভ করলে ওই ধরনের কোনো কাজ করে না। আর আমি সবসময় ফোনে ওর বুঝছি দরকার পেয়ে গেছে, মামা তুমি ভালো হয়েছো। এই তো বাড়িতে রওনা দিচ্ছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তোমার ভ্যান ভাড়াটা সব দিয়ে দিচ্ছি। তো কোনো টেনশন করো, কিন্তু টাকা ক্লিয়ার হয়ে যাবে। আপনার নাম কি ভাই? আমার নাম মোশারফ। হ্যাঁ, নানির বাড়ি কিন্তু এই পাংশাতে। আমরা তার মামার সাথে কথা বললাম এবং কাকার সাথে কথা বলেছি। সব মিলে এই ছেলেটি সকালে স্থানীয় লোকজন দেখতে পায় যে তার লাশটি এই গাছের সাথে ঝুলে রয়েছে। সেখান থেকে পুলিশ এসে রশি কেটে কিন্তু নামিয়েছে। সরাসরি পুলিশ এসে, স্থানীয় লোকজন কেউই ওই রশিতে কিন্তু হাত দেয়নি। Agora, ele vai dar para ele.